আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের ঘোষণা হলো, অর্থাৎ আবু জাহেলদের ঘোষণা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করবে তখন তোমরা কি করবে? যুবকগুলোকে লেলিয়ে দিয়ে ফেলল আবু জাহেল, দিয়ে বলতেছেন যখন কাবার চত্বরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে সেই সময়ের মধ্যে তোমরা একটা কাজ করবে, হয় আল্লাহ করবে, ঢোল টুবি তবলা বাজাবে, সব কিছু করবে, যাতে করে কোরআনের আয়োজন তারা আর ক্লিয়ারভাবে না করতে পারে, যাতে করে কোরআনের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এই যে বৈশাখ মাস শুরু হয়ে গেছে, বৈশাখ মাস থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত অনেক জায়গার মধ্যে মেলা হয়েছে কি হয় নাই? আসতে হবে, মেলা হয়েছে কি হয় নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এইদিকে আজান দিচ্ছে, এইদিকে ঢোলের মধ্যে বাড়ি হাঁকাচ্ছে, ঠিক কিনা? এইদিকে আজান দিচ্ছে, নামাজের আজান দিচ্ছে, এইদিকে ঢোল ডাঙ্গাচ্ছে। আমার বন্ধুগণ, এই আয়াতেই প্রমাণ করে দেয় আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতটাকে নাজিল করে বান্দাকে জানায়া দিচ্ছেন, রাসূলকে জানায়া দিয়েছেন, হে রাসূল আপনার মাধ্যমে আমি একটা প্রমাণ করে দিয়ে দিলাম তারাই মুশরিক, তারাই কাফের। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবনির্বাচিত সরকার আসলো, এসে তো কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। আমরা মনে করেছিলাম হয়তোবা সমস্ত অশ্লীলতা কাজ থেকে এই বাংলার জমিনটা হেফাজত থাকবে, তা দেখতেছে উল্টাটা হেফাজত না করে অন্য কিছু করতেছে। এখন আপাতত ডান্স চলে, রাতের বেলায় কনসার্ট হয়, মেয়ে নিয়ে ছেলে নিয়ে কনসার্ট হয়, এমনভাবে বাজানো হয়। এক গ্রুপ নিষেধ করছিল আপনারা এত কিছু করবেন না, তাদেরকে কোনো কিছুই মূল্যায়ন করলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার পিছনে কিছু মিডিয়া আছে না নাই? মিডিয়া আছে, তার পিছনেও কিছু কে মিডিয়া আছে, কি করবে ওরা, কি করবে ওরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকেও যদি এই মুসলিম যদি ঐক্যের প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে যায়, আবার যদি জাগ্রত হয়ে যায়, এই মুসলিম কান্ট্রির মধ্যেই ঢোল বাজানো যাবে না, গান বাজানো যাবে না, ঢোল টুপি তবলা যা কিছু আছে সব কিছু মহান রব্বে কারীম হারাম করে দিয়েছে। তোমরা বাজাও কেন? তোমরা এগুলো সব কাজ অশ্লীলতা কাজ করো কেন? আমি তো মনে করি আবার বাংলার জমির তৃতীয় যুদ্ধ লেগে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একজন সরকারের দায়িত্ব কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আসতে হবে না, আমাদের জানার দরকার আছে না নাই? একজন সরকারের দায়িত্ব, সেই যে সরকার, সেই সরকার কি কি কাজ করবে? মুসলিম কান্ট্রির মধ্যে যদি কোনো রাষ্ট্রীয় প্রথম সরকার হয়ে যায়, তার দায়িত্ব হবে 4টা। বলো তো কয়টা? 4 দফা কর্মসূচি হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার ভাইয়েরা, বর্তমান যে সরকার আছে এই সরকারের মধ্যে একটা আইনও আল্লাহর জন্য হয় না। আল্লাহ তাআলা বলেন
الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যিনি রাষ্ট্রপ্রধান হবেন মুসলিম কান্ট্রির মধ্যে তার দায়িত্ব চারটা দায়িত্ব। বলুন কয়টা? চারটা দায়িত্ব হবে। এক নম্বরে তারা সর্বপ্রথম নামাজ কায়েমের আন্দোলন চালিয়ে যাবে পার্লামেন্টের মধ্যে। এমনি সারা জীবন যদি আপনি ওয়াজ করে দেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তারপরে যদি আপনি সারা জীবন যদি জাকাতের কথা ওয়াজ করে যান, জাকাতের ওয়াজ করে যাচ্ছেন আপনি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিন্তু পার্লামেন্টের মধ্যে যখন মাননীয় প্রধানমন্ত্রী জাকাতের আইনটা পাস করে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে জাকাত ভিত্তিক অর্থনীতি জারি হয়ে যাবে। দুইটার মধ্যে একটাও পাইলাম না। সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4 অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়েরা, এই যে মেলা হচ্ছে, মেলা হচ্ছে কি হচ্ছে না? মেলা হচ্ছে না? কোনো বাধা আছে? আছে আছে। বাধা দেওয়ার লোক নাই। বাধা দেবে কে? উনি তো নিজেই বিপদে আছে। একজন দিল্লি গিয়ে পড়ছে, ইনি মনে হয় দিল্লিতেও যাইতে পারবে না। আমি যেটা বুঝতেছি তার কারণ, যে মানুষ কথা বলে না সে কি বলেন তো ভাই? বোবা শয়তান। ইনি কথা বলে না। ইনি যেন রেডি করে রাখে আগামী দিনের জন্য আমাকে আবার নতুন করে দেশ ছাড়া লাগবে। আমরা যারা বুঝতেছি জ্বালানি সংকট, আর উনি বলতেছেন জ্বালানি সংকট নাই, এখন দেখতেছি বিদ্যুৎ সংকট। ঠিক কিনা? আমি মসজিদে এসেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ নিলাম। ঠিক কিনা? নাকি বলেন? আচ্ছা, তাহলে এইভাবে যদি সংকট প্রত্যেকটা জায়গার মধ্যে সংকট হয়, ডক্টর ইউনূসই ভালো ছিল। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে না? ওই মানুষটাকে তোমরা থাকতে দিলেন না। ভোট ভোট ভোট, নির্বাচন 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 দিলে, নির্বাচন দেওয়ার পরে আমাদেরকে দিলে এমন প্রমোশন, যে প্রমোশনে আমরা এখন কি আর বলি, ধানের দাম কম, চালের দাম কম হওয়া স্বাভাবিক। এখন কিছু লোক আছে তারা বলতে পারে ধানের দাম কম, সমস্যা তো নাই। আছে আছে আছে। কে বলছে সমস্যা নাই? আপনার সার কত করে? সারের দাম কম পান? কতগুলো পাইছেন আপনি? পাইছেন? সার পাইছেন? ভাই সার পাইছেন আপনি? তবে বলতেছেন পাইছি। যে জায়গার মধ্যেই সৎ কাজের আদেশ চলবে না, সেই জায়গার মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। এমন বিপর্যয় সৃষ্টি হবে, ওই মানুষগুলো বুঝবে কোথার থেকে কোথায় কি হয়ে গেল আমি নিজেও বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হাসিনা সরকার ছিল যখন, তখন ডাইরেক্ট বন্ধ করছিল। এই যে সরকার আসার পরে পরেই ডাইরেক্ট বন্ধ করতে পারতেছে না। কারণ এই কারণেই বন্ধ করতে পারতেছে না, বিরোধী দলের নেতা কর্মীরাই হলো ইসলামী দলের লোক। ঠিক কিনা? ইসলামী দলের লোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এই বিরোধী দল যদি চাপ না দেয় এমন কাজ করে ফেলবে, ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নেবে। এরা কি অ্যাকশন? দিনের মধ্যেই মানুষ খুন করে ফেলবে, না দিনের মধ্যেই রাত হওয়া লাগবে না, দিনের মধ্যেই নারী নির্যাতন করা শুরু করে দিয়ে দিবে। এত শৃঙ্খলেরা, এদের সামনে তো কথাই বলা যায় না। আমার ভাইয়েরা, আমার কথা হলো এমন, সৎ কাজের শাসন চাই, অসৎ লোকের শাসন চাই। বলেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন আমরা চাই না নাকি? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেই সৎ লোকটা আছে? সৎ লোকটা যদি থাকতো তো অবশ্যই আল্লাহর আইন এতক্ষণে প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসার জন্য তার কাছে আসছিল শিরকিয়াতের পথ। তিনি শিরিক দূর করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার জামানায় এত পরিমাণ নির্যাতন সৃষ্টি হয়েছিল, সেই নির্যাতনকে মুসা আলাইহিস সালাম উলট পালট করে দিয়ে দিলেন। সব কিছু উলট পালটন করে দিয়া একদম একনিষ্ঠ আল্লাহর দরবারে তিনি হাজিরা দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক তদ্রূপ এই যদি ছাড় দেন ছেড়ে দেয় না। আমার বন্ধুগণ, মহান রব্বে কারীম এমনি আয়াতগুলো নাজিল করেন নাই। আমার ভাইয়েরা, রাতের বেলায় রাত 12টা পর্যন্ত কনসার্ট হয়, গান হয়, বাজনা হয়, ঢোল বাজায়, টুবি বাজায়, তবলা বাজায়, আরও যা কিছু আছে সব কিছু বাজায়। গত বছর দিন নাকি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা তাইয়্যিবাকে নিয়েও নাকি কনসার্ট শুরু হয়ে গেছে। এদিকে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, ঢোলের মধ্যে মার একটা বাড়ি টং আছে না? নাই আছে না? এই যে পাইল কই এইটা, আমি তো মনে করছি, পরে শুনেছি কথাটা। আমি এক ভাই বলল আমাকে, আমি ওই জায়গায় থাকলে ডান্ডা দিয়ে ঠান্ডা করতাম, কিন্তু এমন লোক এখন পর্যন্ত বের হচ্ছে না। আসলে আমরা তো টুপিওয়ালারা যাচ্ছি না ওই জায়গার মধ্যে, যাবো কেমনে যাব? যদি এমনিতেই একটু তদারকি করতে যাই, তারপরেই পরীক্ষণেই বলবে যে হুজুরেরাও এগুলোর মধ্যে আসে, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরেরাও এগুলোর মধ্যে আসে, এটা বলবে, স্বাভাবিক, এটা বলা স্বাভাবিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন এই জায়গার মধ্যে, কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। মানলে পুরোপুরি মেনে নিতে হবে, তাহলে মুসলমান, তা না হলে মুসলিয়ান। কি? যদি পুরোপুরি মেনে নিতে হয় তাহলে মুসলমান, আর যদি পুরোপুরি না মানেন তাহলে মুসলমানের বিপরীত কি হয়? মুসলিয়ানা মুসলমান, ঠিক কিনা? এরা মুসলিয়ানা মুসলমান। বর্তমান সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এই বৈশাখ মাসে যা যা চলতেছে, অশ্লীলতা, এত পরিমাণ অশ্লীলতা চলতেছে, বেহায়াপনা, যা ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে। এই বৈশাখ মাস আসলেই আমাদের এই এলাকার মধ্যে মীরের বাগান শুরু হয়। আসলে এটা মীরের বাগান, এটা প্রেমের বাগান, ঠিক কিনা? আমি প্রায় কয়েকদিন হয়ে যাবে এরকম, আমি বগুড়া গেছিলাম। বগুড়া নামাজগড় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে ঢুকলাম। ঢুকে একটু সাইড দিয়ে আমি ঘোরাফেরা করতেছিলাম। এমন সময় খুব ভালো লাগতেছে আমার কাছে মনে হলো কোন জায়গার মধ্যে আসলাম। আমি অবজার্ভ করে দেখলাম ওই জায়গাটা যদি আমি কবরস্থানে ঘুরতে যাই সর্বনিম্ন 3 দিন লাগবে ঘুরতে, এত পরিমাণ বড়। কিন্তু
এত সুন্দর কবরস্থান, মানুষ যায় দোয়া করার জন্য। আমি চায়া দেখতেছি ওইদিকে 2, 4, 5, 10টা গ্রুপ হবে, কপত কপতি আছে না নাই? আমার স্বচক্ষে দেখায় জিনিসটা। বসে বসে গল্প করতেছে কবরস্থানের মধ্যে। তাদের ভাবনা চিন্তা এখান থেকেও আসবে না। কবর জিয়ারা হোক, আমাদের প্রেমটা ভালোভাবে হোক, এইভাবে চলতেছে। তো বাংলাদেশ কি ভালো আছে? এখনো ভালো নেই। মীরের বাগানে কি হয়? এই মীরের বাগান মাজারের নামে ভণ্ডামি চলতেছে, সম্পূর্ণ ভণ্ডামি। যদি ইসলাম কায়েম হতে বাংলার জমিনে, এই সমস্ত এই মাজারগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে শুধুমাত্র একটা খুঁটি বোঝেন, ঠিকানা করে রাখতাম। ঠিকানা এটা একটা কবর আছে এই জায়গার মধ্যে, ওখানে যা সেজদা করে। শিরিক মানে কি? শিরিকের গুনাহ মাফ মনে হয় করবে নাকি? ওখানে গিয়ে সেজদা করে, এমন সেজদা করে ধরাছোঁয়ার বাইরে। আল্লাহ তাআলা বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। যে শিরিক করলো সে যেন আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা আমার সন্তানদেরকে সরাসরি ডিরেক্ট বলে দেবো, বাবা ওই মেলায় যেও না, ওই মেলায় যেও না, ওই মেলা কিন্তু আমাদের জন্য নয়, ওই মেলা কিন্তু আমাদের জন্য নয়। ওই মেলার মধ্যে ঘোড়ার মূর্তি পাওয়া যায়, ওই মেলার মধ্যে মানুষের মূর্তি পাওয়া যায়, ওই মেলার মধ্যেই পাওয়া যায় হচ্ছে হাতির মূর্তি পাওয়া যায়, নাকি পাওয়া যায় না? ওই মূর্তিটা কী করে চিনি দিয়ে বানায়, গুড় দিয়ে বানায়া সরাসরি খায়া ফেলি আমরা। শিরিকটাই আমরা খেয়ে ফেলতেছি, ঠিক কি না? খাচ্ছি না আমরা? আমাদের সন্তানদেরকে বলবো, আমার কলিজার টুকরা সন্তান যেমনটি একজন নবীও ছিলেন না, পয়গম্বরও ছিলেন না, তার নাম কি বলেন তো? লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি নিজে বললেন, ও লায়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ভুল করেও তোমরা শিরিকের ধারের পাশেও যাবে না। তার কারণটা হলো, শিরিক হলে এমন একটা বেদের নাম, আল্লাহ তাআলা যাকে এত পরিমাণ অপছন্দ করেন, বলি সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? নিজের সন্তানদেরকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও লায়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আদর করে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ভুল করেও শিরিকের ধারের পাশেও তোমরা যাবে না। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে এইভাবে বলতে পারি, ও আমার কলিজার টুকরা বাবা, আব্বু, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কাজিয়া কইরো না, কান্দো না, ওরা তো বুঝবে না। ছোটো মানুষ বোঝে পাপ কাকে বলে, এরা তো কম বোঝে, ঠিক কিনা? এরা যেখানে গান বাজনা, ঢোল টুপি টপলা, যেখানে নিত্য অনুষ্ঠানগুলো হয়, সেখানে এরা যাওয়ার চেষ্টা করে বেশি। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে, বাবা ওখানে গেলে বড় পাপ হবে। তাদের সাংস্কৃতিক তারা পালন করুক, সমস্যা নাই। মুসলমানরা কেন ওখানে যাবে? আজকে শুক্রবার একটা, আপনি দেখেন ভালো করে, এই অত্তর এলাকার মানুষ দোকান দিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে আমাদের একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের ডাইরেক্ট বাধা দেব। আর সুযোগ নাই ভাই, আর কোনো সুযোগ নাই নিষেধ করার মতো। বাবা ওখানে যাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না, এভাবে আর বলার দরকার নাই। এখন ডাইরেক্ট বলতে হবে, যাওয়া হবে না, যাওয়া হবে না ওখানে, সাফ কথা। আমার এই ছেলেটা বলছে, আব্বু আমি একটু যাই। অসম্ভব কথা, তুমি কেন যাবে ওখানে? তুমি কেন ওখানে যাবে? পরে ওকে বোঝাইলাম, এই ঘটনা, ওখানে গেলে এইটা কালচার, এগুলা। ঢোল বাজানো হারাম না ভাই? ঢোল বাজানো হারাম না? যদি পাতা নামায়, পাতা নামায়, কয়টা কবিরাজ হয়েছে, আর কয়টা পাতা আছে? কিসের পাতা? সম্পূর্ণ শিরিক, শিরিক। আমরা এগুলোর ধারের পাশে যাব না ইনশাআল্লাহ। বৈশাখ মাস পাইলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ বছর ঘুরলো, একটা বৎসর পাড়ি দিলাম, আল্লাহ জীবন তো বেঁচে, আমাদের জীবন তো চলতেইছে, মেহেরবানি করে তুমি আল্লাহ আগামী বৎসরটাকে তুমি আল্লাহ আমার জন্য, তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য তুমি আল্লাহ আমাকে সহজ করে দাও, বলি সুবহানাল্লাহ। দেবেন না? বৈশাখ মাস কি আপনাকে মেলা করার জন্য আসছে?
বৈশাখ মাসকে শুধুমাত্র মিরির বাগান পালন করার বদলে প্রেম বাগান করার জন্য আসছে। হ্যাঁ, গাইবান্ধায় কি দিয়েছে? শিশু পার্ক। ওখানে শিশুরা যায় না কবত কবতিরা যায়? বলেন তো, শিশুরা যায় না কবত কবতিরা যায়? যুবকগুলোই দেবে, শিশু একটাও পাবেন না খুঁজে। শিশু পার্ক দিচ্ছে না। কি দুনিয়াটা কি হয়ে গেল? আর প্রধানমন্ত্রী বলতেছেন এখন উনি ডোনাল্ড ট্রাম্প এই বেয়াদবের সঙ্গে এখন বৈঠক চলতেছে। বাংলাদেশের মধ্যে শান্তি পাবেন এত সস্তা নয়। একে উৎখাত করতেছে অতি দ্রুত, ধৈর্য ধরেন একটু, খুব দ্রুত উৎখাত করবে। এখন সতর্ক হলে ভালো, না হলে মানুষের জনগণ নিজেরাই ব্যবস্থা নেবে। কারণ প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বমুখী, ঠিক কিনা? তাহলে আমরা সজাগ হব, বাচ্চাদেরকে 1 নম্বরের শিরকের ধারের পাশে যাইতে দেব না। মেলা তো দূরের কথা, বৈশাখী মেলা আমরা পছন্দ করি না।